ভারত পাকিস্তান যুদ্ধের আবহ এখনো অব্যাহত রয়েছে এবং তার পাশাপাশি যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকে ভারত সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত প্রতিটি রাজ্যের টহলদারি বেড়েছে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর মোতায়েনও বেড়েছে। অর্থাৎ বলা চলে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালের পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। আর এই যুদ্ধের পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেও বিশেষ নির্দেশিকা পেশ করা হয়েছে এবং সম্প্রতি নবান্নের বৈঠক থেকে ঠিক রাজ্য প্রশাসন কোন কোন বিষয়ে নজর রাখছে সেই বিষয়টিও বিস্তারিতভাবে জানানো হলো। ভারত পাকিস্তানের অস্থির পরিস্থিতি এখনো অব্যাহত। ক্ষণে ক্ষণে পরিস্থিতির যে বদল ঘটছে তাতে কখন কি ঘটে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই আগে সতর্ক করা হয়েছিল রাজ্যগুলিকে। রাজ্যের বিভিন্ন এলাকাতে বাড়ানো হয়েছে টহলদারি। এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রতিনিয়ত বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিতে, যাতে আপৎকালীন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তের জন্য পরিষেবা দিতে সক্ষম হয় তারা। এই আকাশপথে যে বিমানগুলো চলছে, যেন এই রেড ক্রসের মাধ্যমে আমরা এটা এই সংবাদটুকু ওনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে এখানে একটা হসপিটাল আছে, সমস্ত রকম সুযোগ সুবিধা, সে আমার আইসিইউ ফেসিলিটি হোক, এসডিও ফেসিলিটি হোক, বার্ন ইউনিট হোক, যে কোনো প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জন বা অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের 24x7 অ্যাভেলেবেল আছে। রাত বিরাতে কোনো ঘটনা ঘটলে আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো বা আমরা প্রস্তুত। শুধু তাই নয়, আগামী 3 মাস জেলাগুলিতে যাতে কোনো রকম খাবারের সংকট তৈরি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব মনোজ পান্তের তরফে। রবিবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত, আর সেখানেই তিনি বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন। রাজ্যের প্রতিটি জেলায় কত পরিমাণ খাবার মজুত রয়েছে তা নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি বৈঠকে বিশেষ কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে। শুধু তাই নয়, সীমান্তবর্তী জেলাগুলিতে কড়া টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় কোনো রকম ঘাটতি তৈরি না হয়। এছাড়াও আগেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য নির্দেশিকা জারি করা হয়। সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্দেশ আসে। এমনকি যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য নবান্ন থেকে বিবৃতি জারি করা হয়। শুধু তাই নয়, যে কোনো পরিস্থিতিতে কোনোভাবে যাতে ভুয়ো তথ্য না ছড়ায় তার দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কোনো রকম ত্রুটি না হয় সেটার দিকেও নজর রাখার কথা বলা হয়েছে নবান্নের তরফে। এছাড়াও কোনো রকম স্পর্শকাতর তথ্য সামনে এলে তড়িঘড়ি ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে এবং রাজ্য পুলিশের ডিজির কন্ট্রোল রুমে কেবলমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই যেন রাখা হয় সেই বিষয়টি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে গেলেও পাকিস্তান তা লঙ্ঘন করেছে। একের পর এক গোলাবর্ষণ, ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ভারতের ওপর। কাজেই পরিস্থিতি কতটা সুদূরপ্রসারী হতে চলেছে সেটা প্রশ্নাতীত। এর মধ্যে রাজ্যগুলোর ওপর যাতে কোনো রকম প্রভাব না পড়ে তাই তৎপর থাকার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বিশেষ করে নজরদারি চলছে সীমান্তবর্তী জেলাগুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।